মালদার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ইমামনগর থেকে খোপাকাঠি চিকনামোর প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের তরফে এই রাস্তা তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে 2,37,00,000 টাকা। রাস্তা শিলান্যাসে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। কিন্তু এই রাস্তা তৈরি নিয়ে এলাকার বাসিন্দাদের একাধিক অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। রাস্তা এখন কাজ চলছে, তাই কি রাস্তা ফেটে গেছে? হ্যাঁ, রাস্তা মেলে ফেটে আছে আগে দিয়ে দেখেন। তো রাস্তাটা কি টিকবে? মনে হচ্ছে রাস্তা টিকবে? রাস্তা তো টিকবে না, এরকম করে পানি মারে না। আর কথা হচ্ছে কি পানি মারে না, তারপরে ফেটেছে ভালো করে মালি ঢালে না, টোটালি ফাটছে। সিমেন্টের এইটা ধারটা বেশি আছে, তার জন্য সিমেন্টের এইটা ফাটছে। কিন্তু রাস্তা তো টিকবে না, রাস্তা ফেটে রাস্তা টিকবে কি? আমরা এটা কথা বলেছিলাম, ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম, বলছে রাস্তা সিমেন্ট বেশি হলে রাস্তাটা ফাটবে। গ্রামবাসীদের অভিযোগ, শিডিউল অনুযায়ী হচ্ছে না ঢালাই, ফেটে যাচ্ছে রাস্তার বহু জায়গা। যেভাবে কাজ চলছে এই বর্ষাতেই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের। তবে লিখিত অভিযোগ না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারবেন না বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এগুলো বলতে পারবো না, এটা কমপ্লেন পাবো তবে না আমি তদন্ত করাবো। আমি কি করে বলবো? আমি তো কম্পিউটার না। কাজের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। যদি সেরকম ওদের অভিযোগ থাকে, শিডিউল অনুযায়ী যদি কাজ না থাকে, তারা জানাক আমাদেরকে, আমরা ইনকোয়ারি করাচ্ছি। মন্ত্রী মিলে হয়তো মোটা অঙ্কের কাট বানিয়ে নিয়েছে বলেই নিম্নমানের কাজ হচ্ছে। না হলে পরে মন্ত্রীরা এসে এখন বাধা দিচ্ছে না কেন? উনি পুলিশের হুমকি দিচ্ছে আবার। রাস্তা নির্মাণে প্রশাসনের বিরুদ্ধে বারবার উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। কোথাও মেরামতের অভাবে বেহাল রাস্তা, তো কোথাও রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। যে রাস্তা রাজ্যের প্রতিমন্ত্রীদের উদ্যোগে শুরু হয়, সে রাস্তা নিয়েই ফের প্রশ্নের মুখে প্রশাসন। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।